পেয়েছি বলছে। আর বলবেন না, দোকানে অনেক ভিড়, আগে থেকে অনেক কাস্টমার বসে আছেন, ওনাকে বললাম আপনি একটু বসুন খাবার দিচ্ছি, না উনি না শুনে আমার এখান থেকে খাবার নিয়ে গেলেন। তো আগে থেকে যারা বসে আছেন তারা তো অটোমেটিকই রাগ করবেনই না, তারপরে লোকটা এসে আরো তর্ক করছেন আমার সঙ্গে, কিছুই বোঝে না লোকটা। এক কথায় চুপ হয়ে গেছে। আপনার বেটি আপনাকে কি বললো? আর বলবেন না, আগে তো হোটেল চলতো না, ওর জন্যই হোটেলটা চলছে, একটু গরম তো শুনতেই হবে। একদম বাস্তব কথা। নমস্কার বন্ধুরা, আমার ব্লগে তোমাদের জানাই স্বাগতম। আর বন্ধুরা, আজকে আমরা সেই জায়গায় যেখানে সম্পূর্ণ ভিডিওটা দেখো। দৌড়ালে মানুষও দৌড়ানো, তো বুঝতে পেরে গেছো সেখানে সুস্বাদু খাদ্যের সঙ্গে সুস্বাদু একটা মিষ্টি হাসি পাওয়া যায়। তো চলো তারপর দেখাই সেই হোটেলটা। এই যে সেই আমাদের নন্দিনী দি, হয়তো তোমরা দেখে চিনতে পেরে গেছো, খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তার সাথে আমাদের কাকু ফালতু, একে দেখা কোনো লাভ হবে না, কারণ ভিউজ তো আমাদের নন্দিনীর দির জন্যই হয়। তো দেখা তো কোথায় যাচ্ছে, দাদা একটু সাইড দেন না, দাদা একটু সাইড দেন, ভালো করে দেখা, ভালো করে দেখা, ভালো করে দেখা। গাইস এই ভিডিওটা পুরোটা দেখো, মজা চলে আসবে। ম্যাডাম, আজকে তোমার যে সুস্বাদু খাদ্যের সাথে তোমার যে সুস্বাদু একটা মিষ্টি হাসি, তার কাজ খেয়ে আমি শুধু বাংলাদেশ থেকে আসছি আপনার সাথে দেখা করতে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের নন্দিনী রান্না করছে, ইসমাইলের সাথে রান্না করছে, ডাল রান্না করছে। দেখা একটু ভালো করে দেখা, আর নন্দিনীকে দেখা, অত দেখা না, হয়ে গেছে। বেগুন ভাজা হচ্ছে, তার সাথে করলা ভাজা হচ্ছে, আর তার সাথে হচ্ছে লঙ্কা করলা ভাজা আছে। কাস্টমার লাগ দেখাই লবে, নন্দিনী দিক দেখা। এটা কি? এটা বেগুন ভাজা, এটা করলা ভাজা, করলা ভাজা। আর এটা বেগুন ভাজা হচ্ছে গরম গরম। আপনি কি চিনেন না এটা কি? আপনাকে বলে দিতে হবে, এটা বেগুন ভাজা, এটা কুল্লা ভাজা। দোকানদার তেমন ব্লগার। নন্দিনী দি, হ্যাঁ, এটা কি? স্পেশাল বাটা মাছ ভাজা। আচ্ছা, বাটা মাছ ভাজা। আপনি ওটাও চিনতে পারেন না, ওটা মাছ ভাজা। পাছায় যখন এই গরম ছুলনিটা ঠেকাবো না, তখন বুঝবেন বলক কাকে বলে। মাছ নাই, মাছটা ঢোকা, পুকুরে ঢোকা। এই ছেলেটাকে দেখছেন? কি নাম ভাই? বিপুল দেব শর্মা। তখন থেকে আমি দেখছি যে আপনি শুধু বসে আছেন আর নন্দনের দিকে তাকিয়ে আছেন। তো ম্যাডাম কি আপনার গার্লফ্রেন্ড হয় নাকি? না না না, গার্লফ্রেন্ড নয়। হ্যাঁ, তো এই ক্রাশ আর কি। কি বললেন? নন্দিনীদের ক্লাস এসছে। ক্যামেরা বন্ধ করেন না। না কিছু হবে না, না না কিছু হবে না, কিছু হবে না। মানে কি বলে জানো? ক্রাশ ক্রাশ। কারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যাডামের হাসি দেখে সবাই ক্রাশ, এরকম ইয়ং ইয়ং ছেলেগুলো শুধু ক্রাশ খেতে আসে, খাবার না খা কিন্তু ক্রাশ। ম্যাডাম আমার একটু হাসিটা দেখান। বাহ, খুব সুন্দর। জলদি, হ্যাঁ। এই শালা এখনো দেখাচ্ছে। ভাই বেগুন ভাজা দিব, করলা ভাজা। এই শালার অবস্থা দেখ, শালা তো দিওয়ানা হয়ে বসে আছে শালার বেটা শালা। এখনো দেখছে। কিউট দিদি, স্মার্ট দিদি, নন্দিনী দিদি, ফেসবুক ইউটিউব খুললে খালি নন্দিনী দিদির খাবার। তো নন্দিনী দিদির হোটেলে আমরা এখন খাওয়ার রিভিউ করব। ডালে লবণ বেশি হয়ে গেছে, কলাটা এত তিতা, বেগুন ভাজা একদম লবণ বেশি হয়ে গেছে। যাচ্ছ বন্ধুরা, যে আশায় আমি আসছিলাম 30 টাকায় ভালো খাবার পাবো বলে, আমার কিন্তু মন ভরলো না। দিদির হোটেলে খাওয়া ভালো লাগলো না। একদম সুপার রান্না, সে সুপার, একদম মাছ অসাধারণ লাগছে। মাছ দিব না মাংস দিব? আপনি এক প্লেট ইসমাইল দেন। আরে ভাই সাহেব, আরেকটু কোথায় পাওয়া ছিল যাবে? এতদিন? কি দাদা, কি হলো? খাবেন না আপনি? না ম্যাডাম, আপনার ইসমাইল দেখেই আমার পেট ভরে গেছে। এই যে अरे गजब है यार, गजब है। কি বললাম আমি? You are liar! ম্যাডাম মাইনে বলে ম্যাচ। No! I am not! আমি বলতে পারি না। I am not! আমি বলতে পারি না, আমি ভালো ফটো হলো। I am not! আমি শিক্ষিত লোক, আমি শিক্ষিত লোক। আপনি বাড়ি যান, আপনি ঘরের স্ত্রীর সঙ্গে গিয়ে কথা বলুন। না, আপনি যান, ঘরের স্ত্রীর সঙ্গে কথা বলুন। এখানে কথা বলতে পারেন না। Please go!
छोड़ो हम झगड़ा नहीं डोंट लाइक ये झगड़ा প্লিজ গো আমরা ঝগড়া করি না क्या बात है यार, क्या बात, কি সুন্দর ইংরেজি বলছে। আর বলবেন না, দোকানে অনেক ভিড়, আগে থেকে অনেক কাস্টমার বসে আছেন, ওনাকে বললাম আপনি একটু বসুন খাবার দিচ্ছি, না উনি না শুনে আমার এখান থেকে খাবার নিয়ে গেলেন। তো আগে থেকে যারা বসে আছেন তারা তো অটোমেটিকই রাগ করবেনই বাবা না, তারপরে লোকটা এসে আরো তর্ক করছেন আমার সঙ্গে, কিছুই বোঝে না লোকটা। এক কথায় চুপ হয়ে গেছে। আপনার রুটি আপনাকে কি বললো? আর বলবেন না, আগে তো হোটেল চলতো না, ওর জন্যই হোটেলটা চলছে, একটু গরম তো শুনতেই হবে। একদম বাস্তব কথা। দাদা আপনি কেমন লোক বলুন তো, এখানে ঝগড়া গন্ডগোল চলছে, আপনি ব্লক করে যাচ্ছেন। আরে আমরা তো বোকাচোদা এই আবার নতুন ব্লগার এসেছে, ঝগড়া হোক, বোকাচোদা ব্লগার। ঝগড়া হবে তো আমাদের ভিউজ। তাহলে আঙ্কেলের মাথাটা কেন হটালো না? তাহলে আমাদের আরো ভিউজ হতো। আমরা আবার কেন আটকাবো? দিদি কেমন আছেন বলেন? হ্যাঁ। আর আমি শুনলাম আপনি নাকি দিদি নাম্বার 1-এ গিয়েছিলেন। এই তুই রিভিল করে দিচ্ছিস? না বলে দেবো সবাইকে। আর রিভিল করিস না, রিভিল করিস আর আপনার নাম বলে মমতা না নাকি নাম নাকি আমাদের সেই মমতা না? নন্দিনী দি। সেই নন্দিনী দি। আরে সবুজ দা, আরে দীপুদা, আমি ভাবতে পারিনি তোমার সঙ্গে দেখা হবে। সত্যি আমি কোনো দিনও ভাবতে ও পারিনি। ভাই, আমার দর্শক এই সিনটা কিন্তু বেস্ট ছিল কিন্তু यार। এই পাগল লাগে সব, কোথা থেকে যে এগুলো আসে, মোর পায়ে এগুলো লোকগুলো একদম গেছে একদম। ম্যাডাম আজকে কি কি আইটেম আছে আর আমার সাবস্ক্রাইবারকে কিছু বলে দিন। আজকে মেনুতে অনেক কিছু আছে, তার সাথে আমার স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাদা ভাত, যেটা অন্য কোনো হোটেলে পাওয়া যাবে না। শুধুমাত্র আমার এই হোটেলে পাওয়া যাবে। আর তার সাথে একটা জিনিস ফ্রি থাকে, সেটা আমার স্মাইল। এই হোটেল দেখ ভাই, ওই সেম কথাটা একটু আমার ক্যামেরার দিকে তাকিয়ে বলে দেন। আজকে আমাদের মেনুতে অনেক কিছু আছে, তার সাথে আমাদের স্পেশাল কি আছে? সাদা ভাত, যেটা আপনি অন্য কোনো হোটেলে পাবেন না। আর তার সাথে আবার কি আছে? স্মাইল। বাহ, খুব সুন্দর বলেছে। Yes! দিদি আমার ক্যামেরা একটু বলে দাও, আমার ক্যামেরা দিকে তাকিয়ে। ভাই প্লিজ হ্যাঁ প্লিজ, আর না ভাই, আমার অনেক কাজ আছে। দিদি একটু বলে দাও দয়া করে। আচ্ছা তাহলে আমার একটা কাজ করে দিন, কি দিদি? থাল বাসনগুলো মাজে দিন। দিদি এই আর কি কেন কেন একটু বলে দাও, আমার ক্যামেরাটা আমার ব্লগে একটু বলে দাও না দিদি। তো বন্ধুরা দেখলেন আজ যে ব্লগারদের জন্য আজকে দিদি এত উপরে উঠেছেন, তার সাথে এখন কথা বলতে গেলে নাকি তার থালি বাসন মাজিয়ে দিতে হবে। আর দিদির এখন অ্যাটিটিউড হয়ে গেছে বলতে গেলে। তো আমি কোনোদিন এটা দিদির কাছে আশা করিনি। তো তোমরাই বিচার করো এই জিনিসটা। তো দিদি আরে ভাই কি চুপ বলবো কর আর চুপ আজকে কর, তো নন্দিনী attitude দিদি দেখালো, আসছে, তো, তোকে আমি আর কি ফাটাবে, বলবো? আসছে। কি বললেন আপনি? এটা কি আপনার বলা ঠিক হলো? না মানে সোজা এক্সপোজ করা শুরু করে দিলেন। আমাদের হোটেলে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ খেতে আসে, আবার আপনাদের মতন হাজার হাজার ব্লগারও আসে, আবার সবাইকে একই কথা বলতে হয়। এই যে আপনাদের মতন 3 জনকে একই কথা বলতে হচ্ছে আমাকে। তো বলবেন না, আমাদের মতো ব্লগারদের জন্য তো আপনি ভাইরাল হয়েছেন। আমরাও তো মানুষ, এত কিছু মেনটেন করার পরে তো একটু ভুল হতে পারে। আর এইটুকু ভুলের জন্য আপনারা এক্সপোজ ভিডিও বানাতে শুরু করে দিলেন, আর এটা দেখে আরো অনেকে এক্সপোজ ভিডিও বানানো শুরু করে দিবে। মানে আপনারাই চুলকে ঘা করবেন, আবার আপনারাই এক্সপোজ শুরু করে দিবেন, তাই তো? আপনাদের উদ্দেশ্য যতদিন না আমাকে গু বানাবেন ততদিন আমার পেছন ছাড়বেন না, তাই তো? আর যখনই গু না হয়ে না যাবো, না না না, তখনই এটা খুব আমার স্যাড ফিরেও স্যাড তাকাবেন। মোমেন্ট ছিল কিন্তু। যেমন মাখা কাকুকে Best, গু বানিয়ে best, দিয়েছেন, best রানুমন্ডল moment দিকেও এটা। গু বানিয়ে দিয়েছেন, আর যতদিন আমাকে না গু বানান ততদিন আমার পিছন ছাড়ছেন না, তাই তো? দেখি আমি এখন কবে গু হই, ততদিন অপেক্ষা করি। তো বন্ধুরা মানে গু খাবো আর কি। ব্লগারের মাথা খারাপ হয়ে গেছে।